দুপুরের আগেই ফলাফলের ছবিটা স্পষ্ট হতেই তৃণমূল সমর্থকরা সবুজ আবির নিয়ে একে অপরের মুখ রাঙাতে শুরু করেন। ৪২-এ ২৯ আসন পেয়ে এমনিতেই পশ্চিমবঙ্গে আত্মবিশ্বাসী এই দল। এর ওপর বিজেপির দখলে থাকা ২১-এর বিধানসভার ৩ আসন ছিনিয়ে নেয়ার উল্লাসই ছিল এদিনের এই আনন্দের বহিঃপ্রকাশ। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট গেরুয়া শিবিরকে কার্যত গোহার হারিয়ে মমতার জয় জয়কার। আর নিজেদের দখলে থাকা কলকাতার মানিকতলা আসনেও জয়ের ব্যবধান বাড়ালো রাজ্যের শাসক দল। সব মিলিয়ে লোকসভার পর পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনেও বিজেপির ধরাশায়ী অবস্থা। এদিন একইভাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর ৯টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ করা হয়। ৩টি আসন ছাড়া 10টি আসনে বিজেপি বিরোধী শিবির এগিয়ে রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 4টি আসনের ফল চূড়ান্ত ঘোষণা করেছে কমিশন। সেখানে 4টিতেই জয়ী তৃণমূল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লোকসভা নির্বাচনে বিধায়করা প্রার্থী হওয়ার ফলে এই আসনগুলো খালি হয়ে যায়। আর সেই আসনগুলোতেই 10 জুলাই উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি কোনো প্রতিক্রিয়া না জানালেও খুশি বিরোধী শিবির। আগামীতে বিজেপিকে আরও প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বলে মনে করছে ইন্ডিয়া জোট। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।